পুরনো প্রেম, পুরনো স্মৃতি, প্রথম দিনের ভালো লাগা, ভালোবাসা কি কখনো বলা যায়? তরুণ বয়সে যাকে চোখের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছে, যার অঙ্গুলি নির্দেশনায় লাখো কোটি মানুষ স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিল, যার প্রতি ছাত্র বয়স থেকে বুঝ আসার বয়স থেকে যার প্রতি এত প্রেম ভালোবাসা নিবন্ধিত হয়েছিল, দৃষ্টি নিক্ষিপ্ত হয়েছিল, সেই ভালো লাগার কথা কখনো কি বলা যায়? তেমনি ভুলতে পারেননি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট বজলুর রহমান ওরফে বজু পাগলা। তিনি ভুলতে পারেননি তার প্রথম জীবনের প্রথম ভালো লাগা আওয়ামী লীগকে। তিনি ছাত্রলীগের একজন বিশাল পদের অধিকারী ছিলেন। ছাত্রলীগ করতে করতে আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করেছিলেন, আর শেখ মুজিবকে নিয়েছিলেন তার হৃদয়ের সর্বোচ্চ আসনে। তাই তো তিনি কোনো সভা সেমিনারে স্মৃতি বিজড়িত হয়ে কান্না জড়িত কণ্ঠে আধো আধো গলায় বলতে কোনোভাবেই সংকোচ বোধ করেন না। তিনি ভুলে যান তিনি একটা প্রতিষ্ঠিত দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাও আবার বাবা উপদেষ্টা পদে। সেই বজু পাগলা বলেছেন যে যত অপকর্ম হয়েছিল বিগত সরকারের আমলে, তার দায়ভার শুধু শেখ হাসিনার, আওয়ামী লীগের নয়। অর্থাৎ শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ নয়। শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব খারাপ নয়। তার এই বেদনাতুর কথায় তাদেরই দলের কিশোরগঞ্জের ছাত্র দলের সভানেত্রী নুসরাত জাহান প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন বজলু পাগলার এই কথায় বিএনপির লাখো কোটি নেতাকর্মী আহত হয়েছে, ব্যথিত হয়েছে। আওয়ামী লীগ যেভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল, নির্যাতন, নিপীড়ন, সাম্রাজ্যবাদী স্বৈরাচারী শাসক ব্যবস্থা কায়েম করেছিল, গুম, খুন, হত্যা, এমন কোন জায়গায় তারা অপকর্ম করেনি। অপরাধের সাম্রাজ্য যারা রচিত করেছিল, সেই তাদের সকল অপরাধ এই বজু পাগলা হাসিনাকে দিতে চান। হাসিনাকে দিয়েই তিনি আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত করতে চাচ্ছেন। বজু পাগলা স্মৃতিকা বিজারিত হয়ে বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গুলের নির্দেশনায়, অঙ্গুলি নির্দেশনায় এদেশের লাখো কোটি জনতা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতা চিনিয়ে এনেছিল। সেই শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘর কিভাবে ভেঙে দিল, আর সেটা ইউনূস সরকার মব সৃষ্টির মাধ্যমে দূর থেকে চেয়ে চেয়ে দেখেছিলেন, তিনি কোনো পদক্ষেপ নেননি। এই যে তিনি বিএনপির চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, এটি কিভাবে হলেন, কিভাবে তাকে এই পদে এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, এটা কোনোভাবে বুঝে আসে না। বিএনপি এই সকল নেতা কারণে মনে হচ্ছে একটা সার্কাস দল, জোকার দল, এটা একটা ফালতু দলে পরিণত হয়েছে, যাদের ব্যক্তি আত্মসম্মান নেই, যাদের গঠনতন্ত্র আছে মুখে মুখে, কাগজে কলমে কার্যত কোনো প্রতিফলন দেখা যায় না। এই ধরনের ফালতু লোককে বিএনপির উপদেষ্টা বানান, যাদের জীবনে প্রথম ভালোবাসা হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ, সে তাদেরকেই বিএনপি তাদের গুরুত্বপূর্ণ পদে বসায়। লাথি মেরে কেন একে বহিষ্কার করেন? কেন একে এখন পর্যন্ত দলের মধ্যে রাখা হচ্ছে? কেন বিএনপিকে পচানো হচ্ছে? এই পাগলার কারণে বিএনপির কত আসন নষ্ট হচ্ছে, বিএনপির কত হাজার লক্ষ ভোট নষ্ট হচ্ছে। এখন মিডিয়ার যুগ, কোনো একটা কথায় কোনো এক জায়গায় থেমে থাকে না, এটা মুহূর্তের মধ্যে সারা দেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রভাবিত হবে তো, যেভাবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন, এটা কিন্তু দারুণ ভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। প্রতিপক্ষ দলেরা এটাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করবে। বিএনপির উচিত এই সকল বদমাইশকে দল থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় এনে জেলে পুরিয়ে দেওয়া। দল করবে একটা, ভালোবাসা দেখাবে আরেকটা। বিএনপির কি গঠনতন্ত্রের মধ্যে এরকম লেখা আছে কিনা যে উচিত কথা বলা যায় আছে? সেটা যে কোনো দলেরই হোক, তাদের নেতা কর্মীদের এই জন্য বৈধতা আছে। যদি হয় তাহলে ঠিক আছে বজলু, আপনি চালিয়ে যান। আওয়ামী লীগের প্রতি আপনার প্রেম ভালোবাসা, আপনি চালিয়ে যান, কোনো সমস্যা নেই। কারণ আপনাদের হাইকমান্ড এবং বিএনপির যারা প্রতিষ্ঠাতা রয়েছেন,
পরিবারতন্ত্রে যারা রয়েছেন তারাই তো আপনাকে সাপোর্ট দিচ্ছে। সো বলে যান, কোনো সমস্যা নেই, চালিয়ে যান।